আমি জুনায়েদ হোসেন অর্ণব, জাপান চিবাকেন। বাংলাদেশে যখন 6 মাস আগে ছিলাম, মোটামুটি পেট ভইরা একবারে খাওন দাওয়ান অস্থিরভাবে খাইছি। কিন্তু জাপান আসার পর থেকে মানে এত খাবার দাবার, জাপানের অদ্ভুত সব খাবারের আইটেম বা ইত্যাদি, এই ভাজা ওই ভাজা, এটা ওটা টেম্পোরা, মানে অনেক ধরনের খাবার। কিন্তু হালাল আর হারামের যে ব্যাপারটা আছে না, এখানে মুসলমানদের জন্য খুবই সমস্যা তৈরি করে। যে জাপানে টোকিওতে অনেক হালাল রেস্টুরেন্ট আছে, আর হচ্ছে কনভিনি বা সুপার মার্কেটেও অনেক ধরনের খাবার পাওয়া যায়, কিন্তু সব তো আর হালাল না। আর যেগুলো হালাল এগুলা মূলত খাই। আর কিছু কিছু খাবার আছে যেমন দেখতে অনেক ভালো লাগে, কিন্তু খাওয়া দাওয়াটা ওগুলা মানে হালাল না। আবার যেগুলো হালাল এগুলো আবার সব জায়গায় পাওয়াও যায় না মূলত। আমি ব্যক্তিগতভাবে মানে যতদিন ধরে জাপানে আছি, এখনও পর্যন্ত মানে পেটটা ভরে যে ভাত বা অন্য কিছু খামু, মানে তেহারি বা কাচ্চি, মানে তেহারি আমার সব সময় পছন্দের একটা খাবার। কিন্তু জাপানের মতো দেশে যে তেহারির যে স্বাদ বাংলাদেশের মতো মিলে না। এক দেশে সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় না। আমি যখন সৌদি আরবে ছিলাম, আলহামদুলিল্লাহ, রাস্তায় যে কোনো জায়গায় যখনই যেতাম, যে কোনো খাবার হালাল, কোনো চিন্তা করতে হতো না যে এটা হালাল না হারাম। মানে মূলত যে সৌদি আরব দেশগুলোতে খাবারের জন্য মানে এত সুন্দর ব্যবস্থা বা এত সুন্দর জিনিস পাওয়া যায়, যেমন কাবাব থেকে শুরু করে আপনি যা খেতে চান সবই হালাল, তখন ওই জায়গায় চিন্তা করতে হয় না। কিন্তু জাপানের মতো দেশে বর্তমান সময়তে আপনি যদি ইসলামের উপরে দাঁড়ায় থাকতে চান, সেক্ষেত্রে আপনার হালাল হারামটা অবশ্যই দেখতে হইব। আপনি তো আর শূকরের মাংস খাইতে পারবেন না। আপনি শূকর দিয়ে বানানো কোনো জিনিস তো আর খাওয়া মুসলমানদের পক্ষে সম্ভব না। এই জন্য ব্যক্তিগতভাবে আমি একজন মুসলিম হয়ে আমার মুসলমান যত ভাই বোন আছে, তারা যেন হালাল খাবারটা গ্রহণ করতে পারে সঠিকভাবে, সেই দোয়াই করি। আর এখন মার্কেটে যাচ্ছি, এত মার্কেটে মানে সুপার মার্কেটে যাবো, দুধ টুধ এগুলা আবিজাবি কিনুম, কিন্তু জাপানি যে খাবারগুলো আছে না, এগুলা অনেক খাইতে মন চায়। অনেক সুন্দর করে ডেকোরেশন করে রাখছে, মানে অনেক সুন্দর করে সাজায় রাখছে। এগুলা খাওয়ার মানে সম্ভব না। যেমন একটা জিনিস এক্সাম্পল, মুরগি হালাল, তারপর গরু হালাল, কিন্তু ওরা যে তেলটা ইউজ করে, এই তেলের ভিতরে শূকরের মাংস ভাজতাছে, মুরগির মাংস ভাজতাছে, সব একসাথে। এগুলো তো আর মুসলমানের পক্ষে খাওয়া সম্ভব না। সেই জন্য অনেক কিছুই খাইতে পারি না। এই জন্যই এখন পর্যন্ত 6 মাস হয়ে গেছে, পেটের ক্ষুধাই নিবারণ হইতেছে না। দেশে যাইতে মন চায়, একটাই কারণ, মানে খাইতে, আর কিছু না। খাওয়াটা খুবই দরকার মানুষের জীবনে, বিদেশে আপনি জেনেই থাকেন। এখন অনেকে আছে যেমন হালাল হারাম বাঁচতে না, দূর খায়ালই মদ কন, এটা কন, মানে এগুলো তো ইজিলি এই জায়গায় পাওয়া যায়, কম দামে, একবারে সস্তা, এগুলো সবাই জানে কম বেশি। কিন্তু মুসলমান হিসাবে তো আর একটা প্লেন যাইতেছে, কবে দেশে যেমন কইতে পারি না, কবে যে মানে এগুলা তো যারা না মানে তাদের জন্য তার কিছু বলার নাই। কিন্তু মুসলমান হিসাবে এগুলা খুবই কেয়ারফুলি হ্যান্ডেল করা উচিত আমাদের লাইফে। আর লাইফে সবাই নামাজ রোজা তো এগুলো দরকারি, তারপরে একটুখানি আনন্দ হয়ে যায় লাইফে। কিন্তু না, আমরা সব জিনিসে হালাল হারামটা দেখা খাওয়া দাওয়া এবং এভরিথিং করার চেষ্টা করব। জাপানের দেশে অনেক মানে অ্যাপস আছে, অ্যাপসে দেখা যায় যে এটা হালাল, এটা হারাম, এটা লেভেল কত, 1 2 3 4, মানে কত লেভেল আছে, এটা কি 100% হালাল কিনা, এগুলো আছে। আপনি দুধ খাইবেন, দুধের ভিতরে অনেক সময় হালাল, জুস, জেলি, তারপর হইতেছে চকলেট, মানে ইত্যাদি অনেক কিছুর ভিতরে এগুলো দেখা যায়। তো সর্বশেষ একটাই সবার জন্য দোয়া, দেন খাবার আমরা যেটাই খাবো হালাল টাকায়, হারাম জিনিসটা না খাই। তো আজকের জন্য এই পর্যন্তই শেষ। ভালো লাগলো, মানে কথাটা অনেকদিন ধরে বলতে চাইতেছিলাম সবারই, কিন্তু বলতে পারতেছি না সময়ের কারণে। আসলে কোনো সময় না, আসলে ভালো লাগে না। যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন এবং সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।